প্রধান উপদেষ্টাকে নাম কি? ডক্টর ইনুজ। আচ্ছা, ইনুজের সাথে যার সম্পর্ক হয়েছে সে কি ইনুজের কাছে যেতে পারবে না? আমি যেতে পারবো কেন? আমাকে সে চেনে না। তো ভগবানের সাথে যার সম্বন্ধ আছে সে ভগবানকে চিনতে পারবে। যে ভগবানের সাথে সম্বন্ধ গঠন করতে পারে না, কোটি কল্পকালেও সে ভগবানকে চিনতে পারবে না। সৃষ্টির লগনেও বলছে, সন্ধ্যারাত্রে যদি কেউ সন্তান পৃথিবীতে আনবার জন্য বীজ বপন করে, ওটা শৃগাল কুকুরের স্বভাব ধরে। যদি 6টার পরে 9টার মধ্যে যদি কোনো বীজ ফেলা হয়, ওটা শৃগাল কুকুর যেমন দৌড়ি করে, ওটাও তেমন হবে। আর 9টার পরে 12টা পর্যন্ত যদি কোনো বীজ ফেলে, ওটা অসুরত্ব প্রবৃত্ত। আর 12টার পরে যদি 3টার মধ্যে, 12টা থেকে কয়টা? 3টা, এর মধ্যে যদি কোনো সচেতন পিতামাতা হয়, ওই সময় যদি কৃষিকার্য করার জন্য যদি তো একটা চিকন মাটি দিলাম, যদি এটা দৈরি রাখে, যদি ওদের কোনো কাজ হয়, হলে হতে পারে সে প্রেম তদনুকরণ হলে। যে প্রেমেতে নেত্রে ধারা, শ্রী গৌরঙ্গ চাঁদ অঙ্গে ঘিরা, বিলাস আস্বাদিতে গোরা, প্রেম ভরে পড়ে ঢোলে। যদি কাজ হয়, এজন্যই প্রথমেই একটা ইঞ্জেকশন দিয়ে গেলাম, যে 3টা প্রহরের কথা জানিয়ে দিলাম। যদি কারো চাষবাস করার ইচ্ছা হয়, এই বুড়ো কটার সব শেষ, এ কটার চাষ আবাদ নাই, জমি এখন বর্গা হয়ে যাচ্ছে, জমিতে খিল হয়ে যাচ্ছে। কিন্তু যাদের চাষ করার সময় আছে, বীজ বপনের সময়টা বলে দিলাম, যে পারো ধরে নিও, আর না পারো রসাতলে মরে যাইও। কি বাবা মরু? জয় শ্রী রাধে রাধে। হ্যাঁ, কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যাইবে সকল ব্যথা। কৃষ্ণ কথায় প্রেম আছে, কৃষ্ণ কথায় আনন্দ আছে, কৃষ্ণ কথায় মধু হইতে, মধুর হইতে মধুর কথা, সে হচ্ছে মোদের কৃষ্ণ কথা। এজন্য কৃষ্ণ কথার মধ্যে হাসা, কান্না, নাচা, গাওয়া সব আছে। পৃথিবীতে সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। চাইতে হবে। সনাতন ধর্মে নাই এমন কোনো জিনিস নাই, কিন্তু তুই চাইলে পাবি, না চাইলে পাওয়ার চেয়ে চাওয়াটা জানতে হয় ভালো। আজকে কি করছি? না না না, নারদ জিজ্ঞাসা করছে, ও ভগবান, আজকে অল্প একটু না বলে যাব না, কারণ লীলাটায় যাবো, নারদ আর ভগবানের সাথে একটু কথোপকথন বলে আমরা রাধামাধব কীর্তনটা করে ওখানে চলে যাই। ধৈর্য সহকারে বসতে হবে। নারদ বলছে, ও ভগবান, সনাতন ধর্মে ভগবান শুধু ভগবান নয়, অন্যান্য ধর্মের কথা আমি বলবো না, কোনো ধর্মের কথা আমাদের বলতে হবে না। এই সনাতনী জেনে যাও, কোনো ধর্মে থেকে তোমার ধর্ম কোনো অংশে কিছুতে কম নেই, বরঞ্চ তোমার ধর্মে আরো বেশি আছে, তুমি খুঁজে নিও। কোনো ধর্মের সম্বন্ধে সনাতনীর আলোচনা করতে হবে না। সনাতনে আমি কথা দিয়ে যাচ্ছি, সনাতনে পৃথিবীর এমন কোনো কথা নেই যে সনাতনে নেই। তোমাদের কারো ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা কিচ্ছু করতে হবে না, শুধু সনাতনটাকে তুমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলেই তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। হরিবল হরিবল। সনাতন ধর্মটাকে একটু বুঝতে পারলেই তোমার জন্ম ধন্য হয়ে যাবে। আর না বুঝে ছাগলের মতো ব্যয় করে ডাকলে কাজ হবে না। আগে সনাতনটাকে বুঝে নাও। ছাগলের মতো মাঠ ভরে ঘুরবা, ঘাস পেলাম না, কাজ হবে না। সনাতনের মধ্যে এসে বুঝতে হবে, ডুবতে হবে, শিখতে হবে, জানতে হবে, ভাবতে হবে, সাধনা করতে হবে, তবে তুমি সনাতনী, না হলে সনাতনী নয়। সনাতনে শুধু ভগবান নয়, 3টা রূপে ভগবানের প্রকাশ হয়েছে। চৈতন্য চরিতামৃত ব্যাখ্যাতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাহা পূর্ণাঙ্গভাবে আলোচনা করিয়া ওখানে সিদ্ধান্তবাদ করলেন। কি বললেন? জ্ঞান কর্ম সাধনা এই দিনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। একই বস্তু 3 রূপে প্রকাশ পায়। কি করে?
সাবধান, সনাতনী যুব সমাজের নরনারী যুবক ছেলে মেয়েদের মস্তিষ্কটাকে নোংরা কথা দিয়ে এই দেবতা পুজো, মূর্তি পুজোর এই বিভিন্ন রকম কথা বলে বলে ধর্মান্তরিত করার চেষ্টায় আছে কিছু লোক। মামাবাড়ি আগুন লাগছে, এই সুযোগে এই আলোতে চিড়ে খেয়ে রাখি কিংবা আলু পুড়িয়ে খেয়ে রাখি। তো এই কথাটা নির্দেশনা একটু জেনে যাও। যারা এই কথাটা ভাবো যে ভগবান রূপ নিয়ে জন্মগ্রহণ করতে পারে না, ভগবান নাকি নিরাকার, না ভগবান নিরাকার না, ঈশ্বর নিরাকার। ঈশ্বর কি? আচ্ছা, তোমার বাবা কি তোমার একারই বাবা? তোমার বাবা তোমার সাথে বাবা সম্পর্ক, তোমার ছেলের সাথে কি হয়? কি হয়? দাদু। তো তোমার জামাইয়ের সাথে তোমার বাবার সম্পর্ক কি? দাদা শ্বশুর। নাকি তোমার বোন বিয়ে দিলে সেই ভগ্নিপতি তোমার বাবার সম্পর্ক কি হয়? জামাই শ্বশুর। তাহলে তোমার বাবার যদি একজন ব্যক্তি, সাধারণ মানুষ, পঞ্চভৌতিক দেহ, তার যদি এত পরিচয় থাকে, এত সম্পর্ক থাকে, আর তোমার বাবারে যেজন সৃষ্টি করছে, যেজন জন্মায়েছে, তার কত সম্পর্ক, তার কত রূপ, কত মহিমা থাকতে পারে, এটা কি বুঝছো জীবনে একদিন? রাধে রাধে। কথা কি মিথ্যা না সত্য? কি বাবা? তাহলে আমার সনাতন ধর্মের ভগবান তিনটি রূপে প্রকাশ, এর কোনোটাই কম নয়। কি কি? ব্রহ্ম, আত্মা, ভগবান। জ্ঞানী চায় আত্মদর্শন, শ্রী বিষ্ণু। জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, যোগী চায় আত্মদর্শন, আর ভক্ত চায়, সাধু বাবা, ভক্ত চায় কি? ভগবান। নাকি? একই জল যেমন তিনটি অবস্থা থাকে, কঠিন, তরল, বায়ুবীয়। তরল বস্তু যখন বায়ুবীয় হয়ে গিয়ে যখন পাহাড়ে জমা হয়, সেই জলটা যখন বরফে রূপ নেয়, ওই তরল থেকে যখন বাতাসের সাহায্যে যায় তখন ছিল বায়ুবীয়, ওই সাগরে যখন ছিল তখন ছিল তরল, আর সেইটা যখন গিয়ে পাহাড়ের গায়ে জমাট বেঁধেছিল, বরফ হয়েছিল, তখন হয়েছিল কি? কঠিন। তদ্রূপ ঈশ্বর আমার নিরাকার, যখন যুগী যখন আত্মারূপে চায় তখন সে আত্মারূপে ধরা দেয় সেথায়। আর ভক্ত যখন বললেন আমি তোমার নিরাকারত্ব চাই না, ভক্তের ভক্তি যখন প্রগাঢ় হয়ে যায়, ভক্তির তাপ যখন বেড়ে যায়, ভগবানকে নয়ন জলে ডেকে ডেকে যখন বুগু ভাষায় দু নয়নের জলে ভগবান গোলক পরিত্যাগ করে সশরীরে ভক্তের সম্মুখে এসে দাঁড়ায়। হরি হরি আপনারা দোকানপাটে কি লেখেন? ঈশ্বর সর্বশক্তিমান। কি মাস্টারমশাই লেখে নাকি? এখন লেখে না। হ্যাঁ, আপনারা লেখেন তো দুই এক জায়গায় ঈশ্বর সর্বশক্তিমান। হ্যাঁ লেখে। আচ্ছা, তো আপনার ঈশ্বর যদি মূর্তি ধারণ না করতে পারে তা কি সর্বশক্তিমান হবে? তাহলে ওই শক্তি ঈশ্বরের নেই। আমার ঈশ্বর সর্বশক্তিমান, মানে সে মূর্তিতেও থাকতে পারে, বায়ু ভরেও যেতে পারে, নিরাকারে থাকতে পারে, এই পিলিয়ারটার মধ্যে থাকতে পারে, একটা বৃক্ষের মধ্যে থাকতে পারে, এই টিস্যু পেপারের মধ্যেও ঈশ্বর থাকতে পারে। এটা বিশ্বাস আছে কি না? হ্যাঁ, তাহলে ঈশ্বর সর্বশক্তিমান মানে কি? ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে মূর্তির মধ্যেও ঈশ্বর আছে কি নাই? যদি বলেন যে নাই, তাহলে আপনি ঈশ্বরের সর্বশক্তিমান মানেন না। তাহলে কি সর্বশক্তিমান মানে সব জায়গায় তিনি বিরাজমান, তাহলে মূর্তিতেও ঈশ্বর থাকে। এজন্য সনাতন ধর্মে তিন প্রকারের ভজন: আত্মা, নিরাকার, আর হচ্ছে আত্মা ব্রহ্ম, আর সাকার মূরতি। তো সাকার মূরতিতে ভগবানের সাথে খেলা করা যায়, ভগবানের কাঁধে চড়া যায়, ভগবানকে কাঁধে চড়ানো যায়। কাঁধে চড়ায়, কাঁধে চড়ে করে ক্রিয়ারণ, তুমি
জীবন বড়লোক তুমি আমি সম। সনাতনের তাৎপর্য তো এখানেই, শুধু ভগবান ভক্তের কাঁধে চড়ে না, ভগবান নিজেও ভক্তকে কাঁধে নিতে পারে। তাহলে কি করে? সম্বন্ধ গঠন যদি হয়। আমাদের এখন বর্তমান সিচুয়েশনে প্রধান উপদেষ্টাকে নাম কি? ডক্টর ইনুজ। আচ্ছা, ইনুজের সাথে যার সম্পর্ক হয়েছে সে কি ইনুজের কাছে যেতে পারবে না? আমি যেতে পারবো কেন? আমাকে সে চেনে না। তো ভগবানের সাথে যার সম্বন্ধ আছে সে ভগবানকে চিনতে পারবে। যে ভগবানের সাথে সম্বন্ধ গঠন করতে পারে না, কোটি কল্পকালেও সে ভগবানকে চিনতে পারবে না। এজন্য সনাতন ধর্মে বললেন, কি বললেন? সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে। আমার সাথে কিন্তু কথা বলতে হবে, কথা না বললে হরি কথায় আনন্দ হয় না। অনেকে বলে ভাগবতে কোনো কথা বলা যাবে না। কথা বলো, যে কথা। কে? মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী প্রভুপাদকে প্রশ্ন করেছে না? কি করেনি? ভাগবত যারা জানেন, আজকাল কিছু লোক আছে কয় ভাগবতে কোনো কথা বলা যাবে না। কথা বলা যাবে না কোন কথা? যে কথা কাউকে ছোট করার জন্য, যে কথা কাউকে হীন করার জন্য, যে কথা ভাগবত বিদ্বেষী কথা, ওই ধরনের কথা বলা যাবে না। কিন্তু ভাগবত প্রেমানয়নের কথা বলা যাবে কি না? আচ্ছা, এইবার কি করেছে? সম্বন্ধটা নারদ জিজ্ঞাসা করেছে, ও ভগবান, পৃথিবীতে ভক্তের সাথে তোমার সম্বন্ধ কি? কি আপনারা এখানে যারা এসেছেন, যার বাড়ির পাশে থেকে এসেছেন, বংশের না, গোষ্ঠীর না, পরিবারের কেউ না, তারপরে একজনকে বাবা বলেন, দাদা বলেন, কাকা বলেন, বলেন কি না? তো ভগবানের সাথে আপনাদের সম্পর্কটা কি? রাধে রাধে। ভগবানের সাথে আপনাদের সম্পর্ক কি? আজকে একটা না বইলে ছাড়াবো না। কতদিন ধরে তো জং পড়ে গেছে, বিল্লমঙ্গল বাবাও আসতে পারতেছে না, আর এই অঞ্চলে আমাদের ভাগবত সপ্তাহ বন্ধ হয়ে যাচ্ছে। ভয় পাচ্ছেন কেন গো? রক্ত নাই না কালাই গেছে? হ্যাঁ, কিছু সংখ্যক হিন্দু ছেলে পেলের পুরুষত্ব হারাই যাবা নাকছে ভয়তে। বিয়ে করা তো বলো না, খালি হরিনামের কথা বলো। না, ভাগবত দেওয়া যাবে না, বলতে পারো না যাও এত দুর্যোগ তাহলে বিয়ে করবো না, তা তো বলো না। মোবাইলে কথা বলবো না, তা তো বলো না। খালি হরিনাম দেওয়া যাবে না। ওই যেগুলো বলে যে হরিনাম করা যাবে না, এই এখন সময় ভালো না, ওইগুলো হলো ওই পুরুষত্বহীন ছেলে পেলে। ওয়া কোনো পুরুষ না, ও হিজড়া মার্কা লোকের কথা। সনাতনী কোনো হিজড়া হয় না, সনাতনী হতে হয় সিংহরাবে হুঙ্কার দিয়ে হরিনাম করতে হবে। সিংহরাবে হুঙ্কার দিয়ে হরিনাম করতে হবে। যে হরিনামের শব্দের চোটে সুমন বাঘ পর্যন্ত পালিয়ে যাবে। চাঁদকাজি খোল ভেঙেছিল না? মহাপ্রভু মশাল মিছিল করেছিল না? ভুলে গেছো? গ্রন্থ কিনে লাল কাপড়তে বেঁধে খালি রাখবে, আর ফুল তুলসী দিতে দিতে ছিঁড়ে ফেলবে। গ্রন্থে কি বলছে তা কোনোদিন পড়ে দেখবে না। গ্রন্থ পড়ে আগে বোঝো। যত দুর্যোগ সুযোগ যা আসুক, গৃহে কিংবা বনে থাকো, একবার হরি বলে ডাকো। সুখে কিংবা দুঃখে থাকো, একবার হরি বলে ডাকো। খাওয়া বন্ধ হচ্ছে না, সুদের ব্যবসা বন্ধ হয় না, সুদের টাকা ঠিকই লাগানো হচ্ছে, খাওয়া ঠিকই হচ্ছে, মুরগি খাওয়া ঠিকই হচ্ছে, খাসি খাওয়া ঠিকই হচ্ছে, খালি হরি নাম করা যাবে না। হারামজাদার গুরু। বিপদে কার নাম নেবে? বাবার নাম। কোনো বাবা তোমাকে মুক্তি দিতে পারবে না। এই বিপদ থেকে মুক্তি দিতে হলে, এই দুর্যোগ থেকে মুক্তি দিতে হলে একমাত্রই আমার পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ভিন্ন আমাকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য কৃষ্ণ নাম করবে। রাস্তাঘাটে যেখানে সেখানে যে যখন যে অবস্থায় আছে, হরিনামের পাত্র অপাত্র বিচার নাই, পবিত্র অপবিত্র বিচার নাই, হরিনাম করতেই তালে থাকবে। নামে কোনো পাত্র অপাত্র নাই, ঋষি মুচি কামার কুমার ডোম কিচ্ছু নেই। নাম যখন খুশি তখন হরিনাম করবে, কোনো কালাকাল বিচার নেই।
হরি নামে কোনো কালাকাল কি আছে নাকি? একজন দাঁড়িয়ে বলুন যে আছে। শাস্ত্রে কি বলেছে? হরি নামে কোনো কালাকাল বিচার নেই। তাই এইবার ভগবান বললেন, নারদ আমাকে কি প্রশ্ন করেছো? বলছে তোমার সাথে ভক্তের সাথে সম্পর্ক কি? আপনাদের জিজ্ঞাসা করেছি, একবারও বলেননি। ভগবান দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, আজ সেই ভগবান কাঁদছে। যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদছে, আর সেই ভগবান আজ কাঁদছে। নারদ বলছে, প্রভু তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন প্রভু? নারদ, কোনোদিন কেউ আমার কাছে জিজ্ঞাসা করেনি ভক্ত আমার কি হয়, ভক্তের সাথে আমার সম্বন্ধটা কি। আজ আমি কাঁদছি কেন জানিস? এটা আমার দুঃখের কোনো চোখের জল নয়। আজ আমি আনন্দে কাঁদছি যে তোমার মতো ভক্ত আমার কাছে জিজ্ঞাসা করেছে ভক্ত আমার কি হয়। নারদের এই বিশ্ব জগতে কারোর সাথে একটা সম্বন্ধ, আর ভক্তের সাথে আমার কি সম্বন্ধ জানো না? তবে একটি বার কর্ণ পেতে শুনে রাখো নারদের, ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ওরে ভক্ত আমার, ওরে ভক্ত আমার ভাই, ওরে এই ভক্তের তরি অচল অচল হলে রে, ওরে সেদিন আমি নিজেই বৈঠাবা। আর ভক্ত আমার, ওরে মাতা পিতা, ওরে মাতা পিতা, জয় নিতাই গৌর হরি বল হরি বল। ওরে ভক্ত আমার ভাই, ভক্তের দেহ তরি অচল হলে, ভক্তের দেহ তরি অচল হলে রে, অচল হলে রে, ওরে আমি নিজেই বৈঠা ভাই, ওরে আমি নিজেই বৈঠা বাইরে। আর ভক্ত আমার, ওরে মাতা পিতা, এই জগতে ভক্ত, ওরে ভক্ত আমার ভাই, ওরে ভক্তে এই দেহ তরি অচল, যেদিন অচল হবে রে, সেদিন আমি নিজেই বৈঠা বাইরে। ভক্ত আমার মাতা পিতা, ওই ভক্ত আমার ভাই, ভক্ত আমার ভাই, ভক্তের দেহ তরি অচল হলে, ভক্তের দেহ তরি অচল
হরি বল হরি বল। ও মন অচল হলে রে আমি আমি নিজেই বৈঠা বায়ুরে বলো জগতে যে জন আমার ভক্ত হয় রে, জগতে যে জন আমার ভক্ত হয় রে, ওরে আমি নিজ হাতে পার হরি পার বল। করি তারে। জয় রাধে। জগতে যে জন আমার ভক্ত হয় রে, আমি নিজ হাতে পার করি তারে, জগতে যে জন আমার ভক্ত হয় রে। নারদ, যদি কোনো ভক্ত আমাকে পুত্র রূপে পেতে চায় আমি তার পুত্র হই, যদি কোনো ভক্ত আমাকে ভাতৃরূপে পেতে চায় আমি তার ভাই হই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি কোনো ভক্ত আমাকে বন্ধু রূপে পেতে চায় আমি তার বন্ধু হয়ে যাই, যার যে পরিচয়ের অভাব আমি সেই অভাব পূর্ণ করিবার্থে যদি আমাকে মনের দুয়ারে খুলে ডাকে আমি তার কাছে সেই রূপে গিয়ে দাঁড়িয়ে যাই। কৃষ্ণ 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 প্রমাণও রয়েছে, কত প্রমাণ দেব গো। ধ্রুবের চরিত্র সবার জানা আছে, এখানে ছোট বড় সবাই পাঠ্যপুস্তকেও ধ্রুবর চরিত্রের কথা ছিল। ধ্রুবর মা কি বলেছিল? ধ্রুব জিজ্ঞাসা করেছিল, মা এত হিংসা, আমার এই দুঃখটা কবে যাবে? আর আমি কি কোনোদিন আমি বাবার কোলে উঠতে পারবো না? মা একটু করে ভালো করে, ও মা, বাবারা যারা এসেছেন ভালো করে কথাটা একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। কেমন মার কেমন বাবার প্রয়োজন। আজকে মা কোনো কুশিক্ষা না দিয়ে ধ্রুবের মা বলছে, বাবা এই দুঃখ একজনই লাঘব করতে পারে, তোর একটা দাদা আছে জানিস? আমার দাদা আছে? হ্যাঁ, তার নাম কি? আমার দাদার নাম কি? বাবা তোর একটা দাদা আছে, যদি প্রাণ খুলে তোর দাদাকে কেউ ডাকতে পারে না, যদি তোর দাদার দেখা কেউ পায়, সমস্ত দুঃখ তার নাশ হয়ে পড়া শান্তির উদয় হয়ে যায়। মা তুমি একটিবার বলো আমার সে দাদার নাম কি? ছোট বাচ্চা, 5 বছর বয়স। ধ্রুব জিজ্ঞাসা করছে, বলো মা আমার সে দাদার নামটা কি? বলছে, বাবা জানিস তোর সেই দাদা না আমাদের লোকালয়ে আসতে চায় না, তোর দাদা ওই গভীর বনে থাকে, তোর দাদার নাম হচ্ছে পদ্মপলাশ লোচন হরি। ধ্রুব বিশ্বাস করে নিলেন, মাকে না জানিয়ে গভীর বনের মধ্যে গিয়ে আত্মবিশ্বাসে ডাকতে লাগলেন, কোথায় কোথায় দেখা দাও,
লোচন হরি আমার দাদা, মা বলেছে তুমি একটিবার আমাকে দেখা দাও। মাতৃবাক্যটা কত বিশ্বাস, 5 বছরের শিশু মা পরিচয় করিয়ে দিচ্ছে কার সাথে? আমরা পরিচয় দিই কার সাথে? মন্ত্রী, মিনিস্টার, এমপির সাথে। এই ভগবান ব্যতিরিকে যারা মন্ত্রী, মিনিস্টার, এমপির সাথে সম্পর্ক রেখেছো, এই যে দেখো দুর্দিন এসে গেছে, এখন কোথায় যাচ্ছ? কোথায়? তাহলে কি আগে সম্পর্ক কার সাথে রাখতে হবে? এই কার সাথে? যারা জীবনে ভগবানকে পরিত্যাগ করে শুধু স্বার্থন্বেষী হয়ে অর্থের পিছনে ছুটোছুটি করেছ, জমিদারি, নিজে পরকে ঠকাবার জন্য মাতুব্বরি চেয়েছ, নিজে পরকে ঠকাবার জন্য, লোকের সম্পত্তি দখলের জন্য, পরের টাকাকে লুটে খাওয়ার জন্য, মানি ব্যক্তিকে মান ক্ষুণ্ণ করার জন্য তুমি যে রাজনীতিতে যোগ দিয়েছিলে, কোথায় যাচ্ছ? আর যদি তুমি ভগবানের সাথে সম্পর্ক রাখতে, ভগবানের ভক্তের সাথে সম্পর্ক রাখলে জীবনে তোমার কারো কাছে হারতে হবে না, তুমি জিততে শিখবে, কোনোদিন ঠকবে না। কথা দিয়ে যাচ্ছি, ভগবানের ভক্তের সাথে, ভগবানের সাথে যাদের সম্বন্ধ হয়, যাদের সম্পর্ক হয়, তারা কোনোদিন ঠকে না, তারা সারা জীবন রাধে রাধে। কি যেতে না ঠকে বাবা? জিতবে তো? আর যারা ভগবানকে ভুলে গেছে তারা কি করেছে? ঠকবে না, জিতবে? আর দাঁড়াও, অত অত ব্যস্ত কেন? চুপ করে থাকো। এত পায়েস আগে খাবার চাইও না, আগে শোনো। আজকে রাত 2টে বাজবে না, 3টে বাজবে না, বোর হবে, সারাসারি নাই। কি রাধে রাধে? এ মারা কি বলো গো? রাজি তো? আচ্ছা, কয়েকটা হাত তোলে না বলে এত রাত থাকতেই পারবো না। যাক, জয়শ্রী রাধে রাধে। তো এইবার আমাদের প্রতিটা কথা একটু খেয়াল করতে হবে। তাহলে ভগবানের সাথে সম্বন্ধ রাখলে, আজকে কি করছে ধ্রুব? যেমন ডাকছে না, ধ্রুব কি করছে? কোথায় পদ্ম পলাশ লোচন হরি, দাদা আমাকে একটুবার দেখা দাও। বিশ্বাসটা থাকতে হবে। কিন্তু আমাদের বিশ্বাস আছে? বিশ্বাস আছে সবার? না, এত না। এখন নয়, যদি একজন এসে ওই পাশেতে পাতি শিলে বেসকি দিলে দৌড় মারবানে, কাপড় বেরি মুইতে দেবান। বিশ্বাস থাকলে পরে হরিনামের সাথে পাতি শিয়াল তো দূরের কথা, সিংহ এসে ভেসকি দিলেও রুখে দাঁড়াতে হবে।